আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কি ভালো পারফর্ম করছে না, অর্থাৎ দিনের পর দিন ডলার বার্ন করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই অ্যাড থেকে বা সেই ক্যাম্পেইনগুলো থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারছেন না। আপনি নিজে বুস্ট করছেন বা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন অথবা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না। তো এই জায়গাটাতেই আসে মূলত একটা উইনিং অ্যাড ক্যাম্পেইন কীভাবে স্ট্রাকচার করতে হয় বা কীভাবে স্ট্র্যাটেজিটা সাজাতে হয় বা সেট আপ করতে হয়। তো এই আপনার অবস্থা যদি এমন হয় যে আপনার অ্যাড ক্যাম্পেইনগুলো ভালো পারফর্ম করছে না, তাহলে দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি উইনিং অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার সাজাবেন অথবা সেই স্ট্র্যাটেজিটা কী হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ কামরুল হাসান, এ গ্রোথ মার্কেটার অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস্ট। আপনি যদি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস গ্রোথ নিয়ে নিয়মিত ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চান, দেন ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। অ্যাড ক্যাম্পেইন ম্যানেজারে যাওয়ার আগে, অর্থাৎ আপনার সেই উইনিং অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটা সাজানোর আগে বুঝতে হবে মেটার যেই লাস্ট কয়টা আপডেট এসেছে সেই আপডেটগুলো কী এবং ওই আপডেটগুলো মূলত কীভাবে কাজ করে। কারণ আপনি যদি মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করতেছেন, তো সেই প্ল্যাটফর্মের যে আপডেট আসছে সেই আপডেট সম্পর্কে যদি আপনি না জানেন বা সেগুলো যদি আপনি না বুঝেন, তাহলে কিভাবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। কারণ তাদের সাথে তো আপনি অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে, তাই না? যেহেতু প্ল্যাটফর্মটা তারা যেভাবে ভালো রেজাল্ট দিবে আপনাকে সেভাবেই হচ্ছে কাজটা করতে হবে। তো আপনি যদি সেইভাবে কাজ করতে চান, আগে ম্যাটার যে আপডেটগুলো আছে সেগুলো আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখেন, আমরা ইতিমধ্যে হয়তো আপনারা সবাই শুনেছেন যে মেটার আপডেট আসছে অ্যান্ড্রোমেডা, যেটা সবাই বলতেছে। তো মেটার মূলত আসলে এই অ্যান্ড্রোমেডাটাই আপডেট আসে নাই। অ্যান্ড্রোমেডা হচ্ছে একটা আপডেট, এরকম আরও 3টা আপডেট আছে। তো সেই আপডেটগুলো সম্পর্কে আমরা হচ্ছে আগে একটু জেনে নেই যে কোন আপডেটটা কী সে কাজ করে। এই বিষয়গুলো জানার পরে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে গিয়ে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে কীভাবে আপনি সেই আপডেট অনুযায়ী একটা নতুন অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার সাজাবেন, যে অ্যাড ক্যাম্পেইনগুলো উইনিং হবে, অর্থাৎ যে অ্যাড ক্যাম্পেইনগুলোর রেজাল্ট বা পারফরমেন্স ভালো হবে, আপনার ক্লায়েন্ট হ্যাপি হবে, অথবা আপনি নিজের যেই বিজনেসের জন্য যে অ্যাড ক্যাম্পেইনগুলো চালাচ্ছেন সেগুলোর মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারবেন। কারণ এন্ড অফ দ্য ডে আপনার অ্যাড পারফর্ম যদি ভালো না হয়, তাহলে আপনার নিজের বিজনেসের জন্য হোক কিংবা ক্লায়েন্টের বিজনেসের জন্য অবশ্যই ডলারগুলো বার্ন হবে, আর যেটা একটা বিজনেসের জন্য কোনোভাবেই ভালো কোনো কিছু বয়ে আনবে না, তাই না? তো চলেন আমরা আপডেটগুলো সম্পর্কে যদি একটু বোঝার চেষ্টা করি। মেটার লাস্ট যেই কয়টা আপডেট আসছে সেটা হচ্ছে মানে 4টা আপডেট মেনলি। এই 4টা আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে মানে মেটা জ্যাম্বো যেটার নাম, সে আরেকটা আপডেট হচ্ছে মেটা লেটিস, এবং 3 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা, যেটা নিয়ে সবাই কথা বলতেছে, এবং লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে সিকোয়েন্স লার্নিং। তো এই আপডেটগুলো সম্পর্কে যদি একটু সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই মেটা যে আপডেটটা, এটা মূলত কি বা এটা কিসের কাজ করে, দেখেন এটা মূলত হচ্ছে মেটার একটা ব্রেন, যার কাজ হচ্ছে মানে রেকমেন্ডেশন ইঞ্জিন। অর্থাৎ এই ব্রেনে ফেসবুক ইউজার যারা আছে বা মেটার যে ইউজারগুলো আছে, ওই ইউজারদের বিহেভিয়ার থেকে শুরু করে এঙ্গেজমেন্ট, এই ডাটাগুলো, তারপর হচ্ছে ক্রিয়েটিভ যে ফরম্যাটগুলো আছে সেগুলো, অ্যাড পারফরমেন্স হিস্ট্রি, অর্থাৎ যত অ্যাড চলতেছে মেটাতে, এই সবগুলো অ্যাডের পারফরমেন্সের যে হিস্ট্রিগুলো আছে, এই সবগুলো ডাটা সে যেটা করে ধীরে মানে এক এক করে তার যেই মেটা জ্যাম আছে সেখানে হচ্ছে সে স্টোর করতে থাকে। কারণ তার ব্রেইনে যত ডাটা আসবে সে তত হচ্ছে কি করতে পারবে, নিজেকে আপগ্রেড করতে পারবে, এবং সেই ডাটাগুলোকে কাজে লাগিয়ে হচ্ছে সে আরও ডাটা ড্রিভেন ডিসিশন নিয়ে ওই অনুযায়ী আপনার অ্যাডগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারবে, তাই না? কারণ আমরা সবাই জানি, অথবা আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন যে আগে আমরা যারা মেটা অ্যাডভার্টাইজিং করতাম বা ফেসবুকে যারা অ্যাড চালাতো, তারা হচ্ছে মূলত ডিটেল টার্গেটিং করে দেওয়া লাগতো। কিন্তু অ্যান্ড্রোমেটা যে আপডেটটা আছে, সেই আপডেটটা আসার পরে অ্যান্ড্রোমেটা বলতেছে কি যে তোমাকে এখন আর টার্গেট করতে হবে না,
আমাকে হচ্ছে কন্টেন্ট দাও, আমি সেই অনুযায়ী তোমার টার্গেটিংটা আমি নিজেই করে দেবো, অর্থাৎ তোমার অ্যাডটা যাকে দেখানো দরকার সেটা আমি দেখাই দেবো, তাই না? তো এই যে কাজটা, অর্থাৎ ব্রেইনের যে কাজটা বা ডাটা স্টোরেজের যে কাজগুলো, সেগুলো হচ্ছে মূলত মেটা জ্যাম করে থাকে। দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে মেটা লেটিস। এটার যে কাজটা সেটা হচ্ছে মানে এটা হচ্ছে মূলত কানেকশন বিল্ড করে থাকে, অর্থাৎ আপনার ফেসবুকে বা মেটার তো অনেকগুলো প্লেসমেন্ট আছে, তাই না? অনেকগুলো অবজেক্টিভ আছে। তো এই যে যতগুলো অবজেক্টিভ আছে বা যতগুলো প্লেসমেন্ট আছে, এই সবগুলোকে মানে একসাথে হচ্ছে কানেক্ট করে। আগে হচ্ছে যেটা ছিল সেটা মানে সবগুলো আলাদা 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 কাজ করতে পারে, এখন হচ্ছে সবগুলোকে একত্রিত করে একসাথে এগুলো কানেক্ট করে কোন প্লেসমেন্টে কে কী করতেছে না করতেছে, হ্যাঁ, এই সবগুলো বিষয় হচ্ছে সে বুঝে বা ট্র্যাকিং করে এই ডাটাগুলো হচ্ছে সে স্টোর করে রাখে। এবং তৃতীয় যে আপডেটটা সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডার যে কাজটা, মূল কাজটা, সেটা হচ্ছে অ্যাড ডিস্ট্রিবিউশনের কাজটা, অর্থাৎ আপনার যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো কাকে দেখাবে, কখন দেখাবে, কাকে দেখলে ভালো পারফর্ম করবে, কোন প্লেসমেন্টে দেখাবে, এই যে ডিস্ট্রিবিউশনের যে কাজগুলো, এগুলো হচ্ছে মূলত অ্যান্ড্রোমেডা করে। কিসের মাধ্যমে করে দেখেন, মানে এই যে মানে লাস্ট যে দুইটা আপডেট, অর্থাৎ জ্যাম এবং লেটেস্ট যে আপডেটগুলো আছে, এই আপডেটের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো সে কী করে নিজের ভিতরে ডাটাগুলো প্রসেসিং করার মাধ্যমে সে এই অ্যান্ড্রোমেডার মাধ্যমে সে হচ্ছে ডিসিশন নেয় যে আপনার অ্যাডটাকে কাকে দেখাতে হবে, কখন দেখাতে হবে, কোন প্লেসমেন্টে দেখাতে হবে। তো এই ডেলিভার অথবা আপনার অ্যাড ডিস্ট্রিবিউশনের যে কাজটা সেটা হচ্ছে মূলত অ্যান্ড্রোমেডা করে থাকে। তো এই জায়গাটাতে হচ্ছে মূলত যেহেতু সে ডিস্ট্রিবিউশনের কাজটা করে, তো সেই জায়গাতেই মূলত আপনার টার্গেটিংয়ের যে বিষয়টা সেটা চলে আসে। আগে আমরা অ্যাড চালাতাম ডিটেল টার্গেটিং, আমরা অডিয়েন্স ধরে, এইজ ধরে, লোকেশন ধরে, সব কিছু ধরে ধরে হচ্ছে ডিটেল টার্গেটিং করতাম, এই ইন্টারেস্টের উপরে বেস করে বিহেভিয়ার, ডেমোগ্রাফি, এগুলো ধরে ধরে হচ্ছে টার্গেটিং করতাম। কিন্তু এখন আপনাকে জাস্ট লোকেশনটা সেট করতে হবে যে আপনি কোন লোকেশনে অ্যাডটা চালাতে চাচ্ছেন, এই যে বিষয়গুলো, হ্যাঁ, জাস্ট এইটুকু আপনি যদি মানে সেট করে দেন, বাদবাকি যে ডিটেল টার্গেটিং বলেন এই বিষয়গুলো অ্যান্ড্রোমেডা নিজেই করবে। আপনাকে যেটা করতে হবে এজ এ মার্কেটার, সেটা হচ্ছে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে। তো আপনি মার্কেটার হিসেবে কিংবা আপনি একজন উদ্যোক্তা, আপনি নিজেই নিজের বিজনেস মার্কেটিংগুলো করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাজটা কী হবে বা আপনার করণীয়টা কী হবে সেটা আমি একটু পরেই বলতেছি। এবং 4 নাম্বার যে আপডেটটা আসছে সেটা হচ্ছে সিকোয়েন্স লার্নিং। সিকোয়েন্স লার্নিংটা হচ্ছে মূলত মেটা নিজেকে আপগ্রেড করার জন্য করে থাকে। এটার যে কাজটা সেটা হচ্ছে আপনার ইউজারদের যে বিহেভিয়ারগুলো আছে, এই বিহেভিয়ারের হিস্ট্রিক্যাল অ্যান্ড সিকোয়েন্স কনটেক্সট ধরতে পারে, অর্থাৎ ইউজার কি করতেছে, কি দেখতেছে, কোন ধাপে আছে বা কোন স্টেজে আছে, আমরা যেটাকে বলি আপনার কাস্টমারের টেম্পারেচার, হ্যাঁ, কাস্টমার কোন স্টেজে আছে, কতটা সময়কে কোথায় মানে ব্যয় করতেছে, এই যে ডাটাগুলো আছে, এই সবগুলো ডাটা এবং এই যে লাস্ট যে কয়টা জ্যাম লেটিস যে কয়টা আপডেট আছে, এই আপডেটগুলোর মাধ্যমে সে যে ডাটাগুলো পাচ্ছে, এই ডাটাগুলো থেকে সে কী করে লার্ন করে, মেটা নিজেই লার্ন করতেছে। লার্ন করার মাধ্যমে সে কী মানে এই লার্নগুলো কেন করতেছে, সে এগুলো করার মাধ্যমে সে ডিসাইড করে কি যে আপনার নেক্সট যেই অ্যাডগুলো আসবে, হ্যাঁ, সেই অ্যাডগুলা বা যেই অফারগুলো আসবে সেগুলো হচ্ছে মানে কেমন হওয়া উচিত, কাকে দেখানো উচিত, হ্যাঁ, এই যে বিষয়গুলো হচ্ছে সে হচ্ছে এইগুলো মানে ডিসাইড করে থাকে। অথবা আপনার এই যে আপসেল, ক্রস সেল, হ্যাঁ, অথবা রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন, আমি আপনার থেকে একটা টি শার্ট কী করলাম, বাই করলাম বা ক্রয় করলাম, অর্ডার করলাম, হ্যাঁ, এখন এই টি শার্টের পাশাপাশি আরও রিলেটেড প্রোডাক্ট থাকতে পারে না, তো ওই রিলেটেড প্রোডাক্টগুলো আমার দরকার আছে কিনা, যদি দরকার হয় তাহলে সেগুলো আমাকে দেখানো, এই যে বিষয়গুলো, এগুলো যেন সে খুব ভালোভাবে করতে পারে, সেই কারণে মূলত সে এই 4 নম্বর আপডেট অর্থাৎ সিকোয়েন্স লার্নিং আপডেটটা নিয়ে আসছে। তার মানে এই যে এই চারটা আপডেট একসাথে হচ্ছে কম্বাইন হয়ে কাজ করে। এটা এমন না যে সবগুলো আলাদা আলাদা, এক একটার কাজ এক এক রকম এবং এগুলো আর মানে একটার সাথে আর একটা সম্পর্ক নাই, বিষয়টা এমন না। এই সবগুলো আপডেট কী করে একে অপরের সাথে এঙ্গেজড হয়ে একসাথে কানেক্টেড থেকে কাজ করে। তো আপনি এজ এ মার্কেটার, আপনি এজ এ উদ্যোক্তা, যদি আপনি নিজেই নিজের মানে বিজনেসের অ্যাডভার্টাইজিংগুলো করে থাকেন, আপনার কাজ হচ্ছে এই আপডেট অনুযায়ী আপনার যে ক্যাম্পেইনগুলো সেগুলো স্ট্রাকচার ডিজাইন করা।
সেইভাবে যদি আপনি কাজ করতে পারেন, সেইভাবে যদি আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো ভালো পারফর্ম করবে। তো সেইটাই এখন আমরা একটু অ্যাড ম্যানেজারে গিয়ে বোঝার চেষ্টা করব যে এজ এ মার্কেটার, এজ এ এন্টারপ্রেনার আপনার আসলে মূলত কী করা উচিত, কীভাবে আপনার অ্যাড ক্যাম্পেইনগুলো স্ট্রাকচার ডিজাইন করা উচিত। অ্যাড ম্যানেজারে আসার পরে আপনি মূলত যেটা করবেন, দেখেন আমরা আগে কি করতাম, আগে হচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনগুলো চালাতাম, সেটা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা জানি এখনও সেটা করা যায়, একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন এবং সেই একাধিক অ্যাড সেটের মধ্যে আবার একাধিক অ্যাড ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে আগের যে ওল্ড স্ট্র্যাটেজি বা স্ট্রাকচার ছিল সেটা। বাট এখন এই যে আপডেটগুলো আসছে, এই আপডেটগুলো অনুযায়ী আপনি যদি নিজেকে আপগ্রেড করতে চান, তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ক্যাম্পেইন হবে একটা এবং সেই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট হবে এবং সেই একটা অ্যাডসেট আন্ডারে আপনার যে কয়টা অ্যাড দরকার সেই কয়টা অ্যাড আপনি হচ্ছে রান করবেন বা চালাবেন। হ্যাঁ, তো এখন একটা অ্যাড মানে অ্যাডসেট কেন, এই জায়গাটাতে একটা প্রশ্ন আসতে পারে। আমার তো অডিয়েন্স সেগমেন্ট, যদি কয়েকটা সেগমেন্টের অডিয়েন্স হয়, আমার টার্গেট গ্রুপ কয়েকটা সেগমেন্টের হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার তো কয়েকটা অ্যাডসেট মানে দিয়ে সেই অনুযায়ী টার্গেটিংটা করতে হবে। দেখেন এই টার্গেটিংটা এখন আসলে চলে গেছে কন্টেন্টের উপরে, কারণ এই যে অ্যান্ড্রোমেডা ডিস্ট্রিবিউশনের যে কাজটা করতেছে, যে সে হচ্ছে কি করতেছে, কন্টেন্টের মাধ্যমেই মূলত টার্গেটিংটা করে থাকে। সে কন্টেন্ট পেলে সে ওই কন্টেন্টটা থেকে রিড করে, ভালো করে রিড করে সে বুঝে নেয় যে এই কন্টেন্টটা মূলত কার দরকার। কারণ দেখেন মেটার কাছে কিন্তু সকল ডাটা আছে ভাই। আমরা যারা ফেসবুক ইউজার আছি, পুরো ওয়ার্ল্ডে যারা ফেসবুক ইউজার আছে, তাদের সকল ডাটা কিন্তু মেটা খুব ভালো করেই জানে, কে কি করতেছে, কেন করতেছে, কখন করতেছে, কিভাবে করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কার কি পছন্দ অপছন্দ, হ্যাঁ, কে কোন ধরনের প্রোডাক্ট আপনার অর্ডার করতেছে, কোন ধরনের প্রোডাক্ট তার প্রয়োজন, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সে খুব, এই যে কয়টা আপডেট আসছে এই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু সেইগুলো ডাটাগুলো ট্রেকিং করতেছে, সেইগুলো খুব ভালো করেই জানে, বরং আপনার আমার থেকে আরও ভালো করে জানে। তো এই জায়গাটাতেই সে হচ্ছে মূলত কন্টেন্টের মাধ্যমে বুঝে নেয় যে এই কন্টেন্টটা কার দরকার, যার দরকার তার কাছে হচ্ছে সে একটা ডিস্ট্রিবিউট করে দেয়। তো এই জায়গাটাতেই আছে একজন মার্কেটার কিংবা উদ্যোক্তা হিসেবে আপনাকে কি করতে হবে, আপনার যেই অডিয়েন্স সেগমেন্ট আছে, কাস্টমারের যে পেইন পয়েন্ট আছে, আপনার কাস্টমার মানে প্রোডাক্টের যে বেনিফিট আছে, যে ফিচার্স আছে, হ্যাঁ, অথবা আপনার প্রোডাক্টের মাধ্যমে যে টার্গেট গ্রুপ আছে তাদের লাইফে কী ভ্যালু অ্যাড হবে। দেখেন এখানে অনেকগুলো অ্যাঙ্গেল চলে আসছে না, এই এক একটা অ্যাঙ্গেল ধরে এক একটা কন্টেন্ট আপনি বানাবেন, পেইন পয়েন্টের উপরে বেস করে আপনি একটা কন্টেন্ট বানাবেন, সেটা দিয়ে হচ্ছে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন মানে অ্যাড চালাই দিবেন। তারপর হচ্ছে ধরেন আপনি অডিয়েন্স সেগমেন্টেশন করে দেখলেন যে আপনার টার্গেট গ্রুপ যারা, তাদের মধ্যে 3টা গ্রুপ আছে। এখন 3টা গ্রুপ যদি থাকে, 3টা গ্রুপের সাথে আপনার কমিউনিকেশন 3 রকম হবে অবশ্যই। হ্যাঁ, যেহেতু তাদের সেগমেন্টেশন আলাদা, তো সেই ক্ষেত্রে তাদের সব কিছুই তো আলাদা হবে, তাই না? তো সেই অনুযায়ী অডিয়েন্সের অনুযায়ী আপনি আবার কন্টেন্ট বানাইতে পারেন, যাতে করে ধরেন মানে সেগমেন্ট 1, অডিয়েন্স সেগমেন্টেশন 1 পাইলেন, এইটার জন্য এক ধরনের যে ধরনের কন্টেন্ট দরকার সেটা আপনি বানাইলেন। তারপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্টেশন 2, এটার জন্য আরেক ধরনের কন্টেন্ট বানালেন, যেটাতে সে কনভিন্স হবে, ওইটা দিয়ে আরেকটা অ্যাড চালালেন। তারপর হচ্ছে ধরেন একটা টেস্টিমোনিয়াল বানালেন, সেটা দিয়ে একটা অ্যাড চালালেন, একটা ইউজিসি কন্টেন্ট বানালেন, সেটা দিয়ে অ্যাড চালালেন। তারপর হচ্ছে ধরেন কয়েকটা অ্যাঙ্গেলে বা কয়েকটা পেইন পয়েন্ট ধরে আপনি হচ্ছে ভিডিও ইমেজ ডিজাইন করলেন, করে সেগুলো দিয়ে হচ্ছে আপনি ক্যারুসেল অ্যাড চালালেন। আবার হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে টান দিয়ে একটা ক্যাটালগে ক্যাম্পেইন মানে অ্যাড চালাই দিলেন। এভাবেই কী করবেন, একটা অ্যাড ক্যাম্পেইন, ওই একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট থাকবে এবং সেই একটা অ্যাড সেটের আন্ডারেই আপনি হচ্ছে কী করবেন, একাধিক অ্যাড চালাবেন এবং সেই অ্যাডগুলো অবশ্যই মানে সেম কন্টেন্ট দিয়ে না, এক একটা কন্টেন্ট এক একটা অ্যাঙ্গেলও হবে, এক একটা কন্টেন্টের এক একটা বৈশিষ্ট্য হবে, মানে এক একটা কন্টেন্টের এক একটা কমিউনিকেশন হবে। তবেই দেখবেন যে আপনার ক্যাম্পেইনগুলো ভালো পারফর্ম করবে। কারণ কি, কারণ হচ্ছে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। আগে আমরা টার্গেটিং করতাম ডিটেল টার্গেটিং, সেটা এখন চলে আসছে ক্রিয়েটিভের উপরে। আপনি যদি যেহেতু ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং, আপনি যদি অ্যাঙ্গেল মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পেইন পয়েন্ট ধরে বিভিন্ন ভেরিয়েন্টের যদি কন্টেন্ট আপনি বানাতে না পারেন, সেক্ষেত্রে আসলে আপনি কোনোভাবেই ম্যাটার যে আপডেট আছে বা ম্যাটা এআইকে আপনি বুঝাতে পারবেন না যে এই কন্টেন্টটা এই গ্রুপের জন্য বা এদের জন্য।
মেটা সেটা বুঝতে পারবে না। তো মেটাকে যদি আপনি বোঝাতে চান, মেটাকে যদি আপনি লার্ন করাতে চান, যাতে করে সে লার্ন করে নিয়ে আপনার অ্যাড ক্যাম্পেইনগুলো ভালো পারফর্ম করে এনে দিতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেভাবেই কাজ করতে হবে, যে স্ট্রাকচারটা আমি এতক্ষণ বললাম। এই জায়গাটাতে আপনার অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে আপনি হচ্ছে যেমন যেই অ্যাড সেটটা আছে সেখানে হচ্ছে আপনার যদি আগে থেকে ডাটা থাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে অথবা পিক্সেলে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেই ডাটা অনুযায়ী কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। সেই কাস্টম অডিয়েন্স আপনি কীভাবে তৈরি করবেন, অথবা মানে কোন ধরনের ক্যাম্পেইন আপনি চালাবেন, নতুন যদি বিজনেস হয় সেই বিজনেসের জন্য কোন ধরনের ক্যাম্পেইন চালাবেন, রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইনটা হবে কেমন, তারপর হচ্ছে আপনার রিটেনশন অ্যাড ক্যাম্পেইনগুলো কেমন হবে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমার ভিডিওতে আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে এই যে ফেসবুক অ্যাডের আসল গেম, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা হচ্ছে আপনি যদি দেখেন এই ভিডিওতে একদম পূর্ণাঙ্গভাবে একটা ধারণা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা এই কন্টেন্টের মাধ্যমে ভালো ভ্যালু পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আপনার অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, অ্যান্ড্রোমেডা বা হচ্ছে ম্যাটার যে আপডেটগুলো আছে সেই আপডেট অনুযায়ী। সো নেক্সট কোন টপিকের উপর আপনার ভিডিও চান সেইটা কমেন্টে জানাই দিতে পারেন, এবং এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনি আপনার মতামতটা কমেন্টে জানাই দিতে পারেন। তাহলে আমি অবশ্যই মোটিভেটেড হব এবং সেই কন্টেন্টের উপরে বা সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব।